নয়নতারা খুব সুন্দর একটা ফুল, আমাদের গার্ডেনার যারা তাদের জন্য এবং কষ্ট ছাড়াই কোনো রকমের ঝক্কি ঝামেলা ছাড়াই দিব্যি ওরা বেঁচে থাকে, সুন্দর ফুল ফোটে। এই দেখুন, আপনাদের ছবি দেখাতে দেখাতে দুটো বীজ খুঁজে পেলাম। অবশ্যই এগুলো তুলে আমি ফেলে দিচ্ছি যাতে গাছের এনার্জি সেভ হয়। আর আজকে আপনাদের দেখাবো নয়নতারার কাটিংস তৈরি করে। যেহেতু এখন রেইনি সিজনে যে কোনো গাছ লাগালেই সুন্দর তরতর করে বড় হয়ে যায় এবং রুটও খুব দ্রুত ডেভেলপ করে রেইনি সিজনে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হেলদি কাটিংস নিয়ে নিয়েছি। বড় বড় ডাল ছিল তাই মাঝখানে আরও একটা কাট দিয়ে দিলাম, মানে সবগুলো ডাবল হয়ে গেল। আর ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে প্রত্যেকটা ডাল বা ব্রাঞ্চের আমি এরকম অতিরিক্ত পাতাগুলো ফেলে দিচ্ছি। মানে হচ্ছে অতিরিক্ত পাতাগুলো এগুলো এমনিতেই ঝরে যেত শুকিয়ে, তারপরে আমি এ কারণে আমি অনেকগুলো পাতা ফেলে দিয়ে শুধু নিচের দিকের ডালগুলো এই পটটাতে দিয়ে দিলাম। আর এই যে পাত্রটাতে লাগাচ্ছি সেখানে কিন্তু আমি কিছুই করিনি, না কোনো রুটিং হরমোন কোনো কিছু, জাস্ট দিব্যি এগুলোকে পুঁতে দিলাম আর সুন্দর হয়ে গেল। আর এই যে আমার সুন্দর এই পাতাবাহার গাছটা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এই গাছটা চিনেন যে এটার কী নাম। এটা দেখেন কাটিংস নিয়ে লাগালেও কিন্তু দিব্যি হয়ে যায়। তো আমি এগুলোরও অনেক সুন্দর হেলদি কাটিং নিয়ে নিলাম এবং এই একই পাত্রে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এই পাত্রটা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টিতে ভিজছিল, সো বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে মাটিটা খুবই সুন্দর ইয়াম্মি হয়েছে মানে হচ্ছে খুব ভালো হয়েছে রুট গজানোর জন্য। তো এইবার আমি এটাকে রেখে দেবো যেখানে যথেষ্ট পরিমাণে রোদও আসে এবং বৃষ্টি আসলে বৃষ্টির ঝাপটাও পাবে। আর এই যে উপরের দিকের প্রথম দিকের যে কাটিংসগুলো সেগুলো আমি আরেকটা কর্নারে লাগাচ্ছি। এই পাত্রটা আমার খুব লাকি পাত্র, এখানে আমি যে কোনো বীজ লাগাই না কেন বা কোনো কাটিংস লাগাই না কেন কখনো কোনো কিছু নষ্ট হয় না। আমি জানি না কেন খুবই আশ্চর্যজনকভাবে ঠিক এই পাশের এই কর্নারের পাত্রটা দারুণ সুন্দর কাজ করে আমার যে কোনো গাছ নতুন করে রোপণের ক্ষেত্রে। তো দেখেন আরও সুন্দর একটা হেলদি একটা কাটিংস নিয়ে নিলাম, নিয়ে আমি এই যেভাবে পাতাগুলো ফেলে দিচ্ছি, অতিরিক্ত ফুল এবং বীজ থাকলে সেটাও ফেলে দিচ্ছি, এরকম আরও একটা নিয়ে নিলাম। অবশ্যই এটা বড় দেখে দুটো কাটিংস করে নিলাম, পাতাগুলো ফেলে দিলাম, উপরের দিক থেকে ফুল ফেলে দিলাম যাতে এনার্জি সেভ হয় এবং রুটসটা খুব সহজে ডেভেলপ করতে পারে। আর এই যে কিছুই না, জাস্ট শুধু মাটিতে লাগিয়ে দিলেই হবে। আর লাগিয়ে দেওয়ার পরে যেহেতু এখন রেইনি সিজন বর্ষাকাল, অবশ্যই ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচানোর জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমরা রান্নায় যে হলুদ ব্যবহার করি ঠিক সেই হলুদের গুঁড়ো দিয়ে দিলেই হবে, ব্যাস আর কিছু নাই। এখন শুধু অপেক্ষার পালা, সুন্দর গাছপালাগুলো রুটস ডেভেলপ করবে এবং এভাবে অনেকগুলো নয়নতারা আমি পাবো এই ডালগুলো থেকে। তো দেখেন একটা গাছ থাকলেই সেটার ডালগুলো এভাবে কাটিংস করে দিয়ে আমি অনেকগুলো গাছ এই রেইনি সিজনে বানাতে পারছি।